ঘুরতে কে না ভালোবাসে, তবে ঘোরার জন্য দরকার পর্যাপ্ত সময় এবং একটা ভ্রমণ স্থান। আজকালের এই কর্মব্যস্ত জীবনে আমাদের সময়ের বড়ই অভাব, তাই বেশি দূরে না গিয়েই পরিবারের মানুষগুলোকে নিয়ে এই জায়গা থেকে ঘুরে আসো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কলকাতায় অবস্থিত আলিপুর চিড়িয়াখানার কথা বলছি, যেখানে 150 বছর উপলক্ষে এবারে নতুন চমক, নতুন নতুন পশু এবং নতুন নতুন পাখি। যেখানে দেখতে পাবেন মানুষ রয়েছে বদ্ধ খাঁচায় আর পশুরা রয়েছে খাঁচার বাইরে। ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন গন্ডার, বিভিন্ন প্রজাতির হাঁস এবং বিভিন্ন পাখি থেকে শুরু করে বাঘ, সিংহ, কুমির, সাপ প্রভৃতি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা ঘুরতে এবং তোমাদেরও ঘুরিয়ে দেখাতে। কলকাতা আলিপুর চিড়িয়াখানায় কোন কোন নতুন পশু পাখি এসেছে তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করবোই, কীভাবে তোমরা যেতে পারবে এবং কত টাকা এন্ট্রি ফ্রি এবং কি কি জিনিস দেখবে সবই এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, আর চ্যানেলে প্রথমবার আসলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এবার তোমাদের বলি, তোমরা যারা যারা আলিপুর চিড়িয়াখানায় আসতে চাইছো তারা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাইছো তাহলে তোমরা 230 নম্বর বাস ধরে সরাসরি আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে যাবে। আর তোমরা যদি মনে করো তোমরা মেট্রো ধরে আসবে হাওড়া থেকে, তাহলে তোমাদের নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। এবার তোমাদের বলি, জুতে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য কত। এখানে লেখা আছে 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে যারা আছো তাদের প্রবেশ মূল্য 50 টাকা। আর এই সামনের দিক থেকে তোমরা ঢুকবে জুয়ের ভেতরে। এখন আমি জুয়ের ভেতরে এন্টার করে নিয়েছি এবং জুয়ের ভেতরে এন্টার করতে সবার প্রথমে আমার নজরে এলো এই ম্যাপটা। এই ম্যাপটা ধরে তোমরা পুরো আলিপুর জু ঘুরে দেখতে পারো, আর কোথায় কোথায় এই পশু পাখিগুলো রয়েছে, কত ডিস্টেন্সে রয়েছে সেগুলো লেখা আছে। ম্যাকাও দেখার পর আমরা এসে গেছি বক দেখতে। হ্যাঁ, নানান প্রজাতির বক রয়েছে এই বড় খাঁচার ভেতরে। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে বিভিন্ন ধরনের বক রয়েছে, কারো মুখ লম্বা, কারো মুখ সূচালো এবং কারো মুখ আবার ভোঁতা, আবার কারোর মুখই বলতে গেলে নেই, ছোট্ট মুখ। তো বিভিন্ন ধরনের বক রয়েছে। উপর দিকে তোমরা দেখতেই পাচ্ছ কত বক বসে রয়েছে, আর এখানে বকদের কিছু খাবার দেওয়া রয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে বকদের খাবারের জন্য মাছ রাখা রয়েছে, ছোট ছোট মাছ রয়েছে, বক সেই মাছগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। এখানে যে বক দুটো রয়েছে সেই বক দুটোর ঠোঁটের তলাটা কতটা বড় থলির মতো রয়েছে। এখন আমাদের সামনে রয়েছে হাতি মহারাজা। হাতি মহারাজা এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে চারদিকে, তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও। এত সামনে থেকে হাতি দেখা কিন্তু অনেকটাই ভাগ্যের বিষয়, কারণ অনেক সময় হাতি দূরে শুয়ে থাকে, বিশ্রাম নেয় এবং নিজের ঘরে থাকে, তো দেখা যায় না সেই হাতিকে। কিন্তু তোমাদের কিন্তু আজকে সরাসরি সামনাসামনি দেখাচ্ছি হাতিকে। দেখো কতটা সুন্দর। হাতি দর্শন করার পর আমরা দর্শন করলাম সাদা ময়ূরের, যেখানে সাদা ময়ূর 3-4টে ঘুরে বেড়াচ্ছে, কতটা সুন্দর দেখতে তোমরা নিজেরাই দেখো। আর তারপর আমাদের দর্শন পড়লো একটা সিংহের ওপর, যিনি কিনা এখন ঘুম দিচ্ছে, সেই জন্য দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। পরবর্তীতে কিন্তু সামনে থেকেও দেখাবো, এটা আমি প্রমিস দিচ্ছি। এখন আমি আছি একটা পাখির সামনে। তোমরা কমেন্টে লিখে জানাতে পারো এই পাখিটার আসল নাম কি। যদি জানো তো অবশ্যই তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও তো। কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে আমি তোমাদের অবশ্যই বাঘ দেখাবো। এখন তোমাদের দেখাচ্ছি সাদা বাঘ। দেখো সাদা বাঘ এখন বসে বসে হাই তুলছে, আরামসেই রয়েছে এরা। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। জুতে আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি, সেই জন্য আমাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা খেতে বসে পড়েছি। আর তোমরা জুয়ের ভেতরে কিন্তু খেতেও পারো, এটা আমি জানিয়ে দিলাম। তো আমাদের মেনুতে আজকে রয়েছে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ আর রসগোল্লা। খাওয়া দাওয়ার পরই আমরা সরাসরি এলাম সিংহ দেখতে, আর এই সামনেই রয়েছে সিংহ খাঁচার ভেতরে, সে এখন ঘুমাচ্ছে না, একটু জেগে উঠেছে। এখন আমি রয়েছি চিতাবাঘের সামনে। সরাসরি চিতাবাঘ আমাদের দর্শন দেওয়ার জন্য একদম কাঁচের ওই পারেই, শুধু হাত বাড়ালেই
মানে হাত বরাবর আমাদের সামনে রয়েছে চিতাবাঘ, ঘোরাফেরা করছে এত সামনে দিয়ে, মানে সহজে দেখা যায় না, কারণ দূরে দেখো কতটা জায়গা রয়েছে, থাকলে ওরা পেছনেও থাকতে পারতো, কিন্তু আমাদের লাক এতটাই ভালো যে সামনাসামনি একদম চিতাবাঘ ঘুরছে, আর তোমাদের পুরো লাইভ ফুটেজ দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, রয়েছে কুমির মহাশয়, যিনি এখন রোদ পোয়াচ্ছে। শীতকাল একটুখানি, শীতের শেষ, গরমের শুরু হয়েছে, তো এখন কুমির মহাশয় রোদ পোয়াচ্ছে, আর তার সঙ্গীরাও রয়েছে। এই হচ্ছে সেই কুমির মহাশয়ের বন্ধুগণ, যারা এখন নিদ্রামগ্ন আর মুখ হাঁ করে শুয়ে রয়েছে। মুখে মাছি ঢুকে যাবে, মুখটা একটু বন্ধ করুন দাদা। এখন আমি রয়েছি কুমিরেরই আরেকটা প্রজাতি, যাকে বলে ঘড়িয়াল। ঘড়িয়ালও কিন্তু কুমিরেরই প্রজাতি। এখানে দেখো কত ঘড়িয়াল ঘুরে বেড়াচ্ছে, আর জলের মধ্যেও কিন্তু রয়েছে ঘড়িয়াল। দেখো ঘড়িয়ালও কিন্তু রোদ পোয়াচ্ছে, আর তার পাশের ঘড়িয়ালটা দেখো মুখটা হাঁ করে রয়েছে, আর তার পিঠে পুরো শ্যাওলা জমে রয়েছে। এখন আমি আছি হরিণের খাঁচার বাইরে, আর ভেতরে রয়েছে হরিণ, আর হরিণটা এখন কিন্তু ঘুমাচ্ছে। এই সময় বেশিরভাগ প্রাণীরাই ঘুমিয়ে থাকে, সেই জন্য হরিণও তার নিজের কাজ করছে। এখন তোমাদের পরিচয় করাবো খুদে হরিণের সাথে, যার দুটো ছোট ছোট শিং রয়েছে, আর এ এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে চারদিকে, আর আমাদের সামনাসামনি কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমাদের লাকটা কিন্তু খুবই ভালো। এই আয় 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 আয়, কিরে খাবি নাকি কিছু? আয়, ঘুরে ফিরে বেড়াচ্ছে এখানে, সুন্দর, কি সুন্দর। এখন আমি সরাসরি চলে এসেছি জেব্রার খাঁচার বাইরে, আর ভেতরেই রয়েছে জেব্রা, যারা এখন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে দুখানা কি তিনখানা জেব্রা রয়েছে, আর তাদের সাদা কালো গায়ে ডোরা কাটা দাগ, আর তাদের বাড়িগুলোকেও কিন্তু সুন্দর সাদা কালো ডোরা কাটা দাগের মতো হিসাবেই বানানো রয়েছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমি এমন একটা প্রাণীর খাঁচার বাইরে রয়েছি। এই প্রাণীটাকে তোমরা কি চেনো? যদি চেনো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি প্রাণীটার নাম বলে দিচ্ছি। প্রাণীটার নাম হচ্ছে লেমুর, যে কিনা গাছে চড়তে মাহির। তো এখন এর নিচে ঘুরে ফিরে বেড়াচ্ছে, অনেকটা দেখতে গন্ধগোকুলের মতো। এখন আমি আছি রেপটাইল হাউসের সামনে, মানে সরীসৃপ প্রাণী যারা বুকে ভর দিয়ে চলাফেরা করে, যেমন সাপ, গোসাপ, এরকম, সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো। দেখো জলের মধ্যে বসে রয়েছে পাইথন, আর ওই দিকেও দেখো দূরে পাহাড়ের মতো করা, তার উপরেও বসে রয়েছে বিভিন্ন বিভিন্ন পাইথন, বড় বড় সাইজের পাইথন রয়েছে এখানে। এখন আমার সামনে রয়েছে অ্যানাকন্ডা, তাও আবার দুখানা অ্যানাকন্ডা একসঙ্গে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। তোমরা কি দূরে দেখতে পাচ্ছ একটা প্রাণী আসছে? হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম যে আমি তোমাদের বাঘ দেখাবো। দেখো সরাসরি সামনাসামনি রয়্যাল বেঙ্গল টাইগার, এত সামনাসামনি ফুটেজে আসছে। আমাদের লাক এতই ভালো যে আমরা সামনাসামনি পুরো বাঘকে দেখতে পেয়েছিলাম। তোমাদেরও দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও। তো অবশেষে আলিপুর জু তো এক্সপ্লোর করে তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও। ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলো না। এরকমই ব্লগ নিয়মিত আসতে থাকবে এই চ্যানেলে, সেই জন্য সাবস্ক্রাইবটা মাস্ট বি রেকমেন্ডেড। তো দেখা হচ্ছে পরে নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।